অতিরিক্ত রাগ থাকার কারণে যে মানুষটাকে তুমি আজ কঠোর ভাবছো, খোঁজ নিয়ে দেখো ওই মানুষটার মতো নরম মনের মানুষ তুমি আর কোথাও পাবে না। রাগ কম বেশি সবারই থাকে, তবে যাদের রাগ বেশি তাদেরকে অনেকে সহ্য করতে পারে না। অনেকেই তাদের হৃদয়হীনা বলে আখ্যা দেয়, অনেকে তাদের দেখতে পারে না। আসলে সবাই জানে না যে যার রাগ যতটা বেশি তার মনের ভালোবাসাও ততটাই বেশি। রাগ খারাপ হলেও রাগী মানুষ খারাপ হয় না, কারণ রাগী মানুষ কখনো তোমার সামনে একরকম আর পেছনে আরেক রকম হবে না। এরা যা বলবে সব তোমার সামনেই বলবে, তুমি ভালো কিংবা মন্দ দুটাই তোমার সামনে বলবে। এরা সামনে তালি আর পেছনে গালি দেয় না। রাগী মানুষ আর যাই করুক কখনো তারা নিজের আত্মসম্মানে দাগ লাগাতে দেয় না। এদের ব্যক্তিত্ব নিখুঁত হয়, তবে অধিকাংশ মানুষই রাগী মানুষদের পছন্দ করে না। তাই রাগী মানুষদের জীবনের অধিক মানুষের আনাগোনা নেই, এরা যেমন তেমনই থাকতে পছন্দ করে। রাগী মেয়েরা সংসারী হয়, এরা মায়ায় আগলে রাখতে জানে। একজন রাগী মেয়ে রাগের মাথায় যা কিছুই বলুক না কেন, যদি নিজের ভুল বুঝতে পারে তবে সে অবশ্যই অনুতপ্ত হয়। অপরদিকে রাগে ছেলেরা দায়িত্ববান হয়, এরা কখনো দায়িত্বের কাছে নিজেকে ছোট করে না। তাই রাগী মানুষকে ভুল বোঝো না, এদেরকে সবাই শুধু রাগটাই দেখে, ভেতরের মানুষটাকে সবাই খুঁজতে আসে না। রাগী মানুষদের রক্ত গরম থাকলেও মন ঠিকই নরম থাকে। রাগী মানুষদের ভুল বুঝলে তারা অনেক কষ্ট পায়, কিন্তু সেটা বুঝতে দেয় না, কারণ তারা সহজে ভেঙে পড়তে চায় না। রাগী মানুষদের আপন করতে শেখো। একবার রাগী মানুষদের মনে জায়গা করে নিতে পারলে সে তোমার জন্য জীবনও দিয়ে দিতে প্রস্তুত থাকে। এরা সহজে কাউকে আপন করে পায় না, কিন্তু যদি একবার এদেরকে আপন করে ফেলতে পারো তাহলে দেখবে মানুষটা তোমাকে ছাড়া কিছুই চায় না। সব রাগ শুধুই রাগ নয়, কিছু রাগ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। অন্য কেউ তোমার উপর রাগ করবে না, অভিমান করবে না, ওই মানুষটাই তোমার উপর রাগ দেখাবে, অধিকার দেখাবে যে মানুষটা তোমাকে ভালোবাসে। শুধু রাগ নয়, রাগে মানুষটাকে জয় করতে শেখো। জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকিয়েছিলে। তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়াজালে নিজেকে আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। সবাই তো আর সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকের ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয়, ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখি যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না, তেমনি ভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথেই গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়, এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায়। প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না। একটু ঝগড়া, মান, অভিমান এইসব প্রেমকে আরো মধুর করে তোলে। সব সময় সিরিয়াস কথাবার্তায় প্রেম জমে না, পাগলামি থাকতে হয়। পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো। সমস্যা হলো অনেকে পাগলামি বোঝে না। অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয়, যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে। ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না। যাদের কাছে পাগলামি বিরক্তিকর তারা অতি বাস্তববাদী মানুষ। বাস্তববাদী মানুষের প্রেম হয় না, হলেও টিকে না। পাগলামি কি, এটা কিভাবে আসে? পাগলামি হলো আবেগের একটা অংশ। যার উপর আবেগ কাজ করে তার সাথে পাগলামি করতে ইচ্ছে জাগে। একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না,
মানুষ পাগলামি করলে প্রিয়জনের সাথেই করে, তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝি না। অকারণে জিদ করা, ঝগড়া করা, কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করা, সিরিয়াস খুব মুহূর্তে ডিস্টার্ব করা, এগুলো হলো এক ধরনের পাগলামি। যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে, ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে। পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক। পাগলামি কারা করবে? পাগলামি ছেলে মেয়ে উভয়ই করতে পারলেও বাহ্যিক দৃষ্টিতে পাগলামি মেয়েদের ক্ষেত্রেই বেশি শোভা পায়, কারণ পাগলামি মেয়েদেরই মানায়, ছেলেদের নয়। ছেলেদের মানায় রাগ, সংগ্রামী ও সাহসীতে। ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে, দায়িত্ববোধে ও কর্তব্যে। মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানের ঢঙে ও পাগলামিতে। প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান, ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায়। প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ, সংগ্রামী ও সহযোগিতাকে পেছনে ফেলে হয়ে ওঠে নয়নের মণি। যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায়, সেসব মানুষগুলো তোমার জীবনে আশীর্বাদ স্বরূপ। তুমি এদের কাছ থেকে শিখতে পারবে, জানতে পারবে। তুমি বুঝতে পারবে দেখতে মানুষের মতো হলেও এরা মানুষ না। আমরা সেই সব মানুষদের কাছে প্রতারিত হই কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি। নিঃশ্বাস ও বিশ্বাস দুটো শব্দ জীবনের অনেক অর্থ বহন করে। নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচে না, তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না। নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয়, বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয়। কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, তখন তোমার হাতে দুটি অপশন থাকে। এক, তার বিশ্বাস ধরে রাখা, দুই, তার বিশ্বাস ভঙ্গ করা। যদি তুমি 2 নম্বরটা বেছে নাও তাহলে ঠকে গেছো, সে জিতে গেছে। প্রশ্ন উঠে কিভাবে? হ্যাঁ, কারণ তুমি এমন কাউকে হারালে যে তোমাকে বিশ্বাস করত, আবার তোমাকে সে অন্য রূপেও চিনে নিল। এটাই তার বড় পাওয়া আর তোমার সবচেয়ে বড় লস। আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয়, কাল ওই মানুষটা চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ। তোমার সব অবহেলা সহ্য করে যে মানুষটা এখনো তোমার পাশে আছে, ওই মানুষটাকে আর অবহেলা করো না। নয়তো একটা সময় দেখবে সবাই তোমার পাশে আছে, শুধুমাত্র তোমার অবহেলার জন্যই ওই মানুষটা আর তোমার পাশে নেই। তোমার অবহেলা সহ্য করে যে এখনো তোমার সাথে আছে, তাই বলে ভাবছো সবসময় এমনই থাকবে, তাহলে ভুল ভাবছো। সব সময় কেউ একই রকম থাকে না। তাই আজ যে অবহেলা সহ্য করে আছে, কাল সেই মানুষটা নাও থাকতে পারে। তোমার বাসার পাশে নিয়মিত যে কুকুরটা ঘুমিয়ে থাকে, তাকে কয়েকদিন তাড়িয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কুকুরটা তোমার বাসার পাশে আর আসছে না। আর আমরা তো মানুষ শারীরিক আঘাত সহ্য করতে পারলেও মানসিক আঘাত কেউ সহ্য করতে পারে না। মানুষ সব সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না। অবহেলা মানুষকে শক্ত করে দেয়, কঠিন করে দেয়। তোমার করা অবহেলাই মানুষটাকে ধীরে ধীরে একা বাঁচতে শেখায়, তোমার থেকে দূরত্ব করে দেয়। অবহেলা করে কেউ কখনো কারো কাছে আসতে পারেনি। তুমি আজ যার সাথে যেমনটা করবে, আজ হোক বা কাল একদিন তোমার সাথেও তেমনটা হবে। তুমি কাউকে ঠকালে তোমাকেও কেউ না কেউ ঠকাবে। তোমার জন্য যার চোখের জল পড়েছে, একদিন তোমারও কারোর জন্য চোখের জল পড়বে। তোমার করা অন্যায়গুলো তুমি একদিন ভুলে যাবে সবাই, কিন্তু প্রকৃতি কিছুই ভুলে না। সব অক্ষরে অক্ষরে মনে রেখে দিয়েছে। প্রকৃতি তার হিসাব একদিন ঠিক নিবেই, সেটা যেভাবেই হোক। প্রকৃতি কখনো কারো কাছে ঋণী থাকে না, সময় মতো ঠিক হিসাব ফিরিয়ে দেয়। তাই ভালোবাসার মানুষটাকে অবহেলা না করে তাকে আগলে রাখতে শেখো। তাকে এমনভাবে ভালোবাসো যেন মানুষটা বলতে বাধ্য হয় তোমার মতো কেউ কখনো ভালোবাসেনি। আর যদি অবহেলা করেই যাও, তাহলে দেখবে একদিন সব ঠিক থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না। প্রিয় মানুষটার কাছ থেকে খুব বেশি আঘাত পেয়েছো বলে এতটা ভেঙে পড়ো না, যাতে করে নতুন কেউ তোমাকে নিয়ে ভাবতে ভয় পায়। নিজেকে শক্ত রাখতে শেখো। জোর করে তুমি সবকিছুই আগলে রাখতে পারবে, কিন্তু মানুষকে জোর করে আগলে রাখতে পারবে না যদি মানুষটা থাকতে না চায়। মানুষকে জোর করে রাখলেও সারা জীবন রাখতে পারবে না। একটা সময় ঠিকই মানুষটা চলে যাবে। কেউ রাখতে না চাইলে জোর করে থাকতে চেও না। কেউ খোঁজ না নিলে জোর করে খোঁজ রাখতে বলো না।
কেউ কেয়ার না করলে জোর করে কেয়ার করার কথা বলো না। যার ইচ্ছা হবে সে ভালোবাসবে, কেয়ার করবে, খোঁজও নিবে। আর যার ইচ্ছে নেই তার কাছে এসব বিরক্তিকর। জীবনে আর যাই হও, কারো বিরক্তির কারণ হইও না। কেউ যেতে চাইলে তাকে এমন ভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে। তবুও কারো কাছে নিজের ভালোবাসা, কেয়ার কিংবা খোঁজ করার দাবি করে নিজেকে ছোট করো না। যে তোমাকে বুঝতে পারেনি, তোমার ভালোবাসা ধরতে পারেনি, সে নিতান্তই ভুল মানুষ। তার কাছে কখনো কিছুই আশা করতে নেই। ভুল মানুষটার কাছে অধিকার খাটানো যায় না। অধিকার খাটাতে হলে সঠিক মানুষ দরকার। কারো কাছে যাওয়ার শোকটাকে তুমি শক্তিতে রূপান্তরিত করো। কারো অবহেলায় নিজেকে ছোট না ভেবে শক্ত করো। কারো অপমানের জবাব হিসেবে নিজেকে বড় করো। তবেই তুমি দেখবে তোমাকে ভালোবাসার মানুষের অভাব নেই। তখনই তুমি সার্থক। জীবন কোনো নাটক কিংবা সিনেমা নয় যে তোমার মনের মতো করে এই সব হয়ে যাবে। দেখবে তুমি যেটা ভাবছো সেটা কখনোই হয় না, আর যেটা ভুল করেও ভাবছো না সেটা সবার আগেই হয়ে যায়। জীবনের গতি তার নিজ ইচ্ছায় চলে, এতে তোমার কিছু করার থাকে না। জীবন থেকে কারো চলে যাওয়াতে নিজেকে তুচ্ছ ভেবো না। যে চলে যাওয়ার সে একদিন যাবেই। কারো কাছ থেকে আঘাত পেলে নিজেকে ছোট ভেবো না। মনে রেখো, যার যোগ্যতা যেমন তার ব্যবহার ঠিক তেমনই। নিজেকে সব রকমের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শেখো, যাতে করে সবাই ভাবে তুমি অল্পতেই ভেঙে পড়ার মতো মানুষ নও।